চলো ভাই, ঠিক শুরু করেন। হুম। জি ভাই, শুরু করুন। তো আমি প্রথমে আমার পরিচয় দেই। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছি সাব্বির হোসেন দেব। তো তোমাদের পলিটেকনিক থেকেই আমি 2023 সালে বাইর হয়ে গেছি কম্পিউটার নিয়ে। সেকেন্ড 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 শিফট। হ্যাঁ, তো বর্তমানে বিএসসির প্রিপারেশন নিতেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো সবাই দোয়া টোয়া করিও। আর তোমাদের আসলে পরিচয় শেষের দিকেই শুনি, আর ক্লাস টপিকটা আমরা একটু লং না করি, শর্টের মধ্যেই আমরা করার ট্রাই করি, যেহেতু ক্লাসটা রেকর্ডেড হইতেছে। হ্যাঁ, তো আমি আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, সবাই স্ক্রিন দেখতে পাও কিনা আমাকে একটু ইনফর্ম করিও। তো আমার স্ক্রিন দেখতে পাও তোমরা? না ভাই, এখনো দেখতে পাচ্ছি না। বাকিরা? ভাই দেখা না। হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখা আছে। যাচ্ছে ভাই। আচ্ছা, তো যেহেতু তোমরা কম্পিউটারের, আবার তোমাদের দেখলাম টাইম মোটামুটি 50% শেষ, তাই না? তোমাদের টাইম মোটামুটি 50% শেষ, আর আছে তোমাদের হাতে 50% টাইম। তো 50% মানে কিন্তু এখনও হিউজ সময়, যদি টাইমগুলোরে কাজে লাগাইতে পারো। তো আমি বলি যে স্কিল ডেভেলপমেন্ট করতে মোটামুটি 1 বছর হাতে টাইম রাখবা, প্লাস আর্নিংয়ের জন্য টাইম রাখবা প্রায় 1 বছর তোমাদের হাতে। মানে তোমাদের এইটাই সুবর্ণ সুযোগ যে স্কিলটা ডেভেলপমেন্ট করা। তো আমি সিরিয়াল ওয়াইজ শিখাই দিতেছি। আচ্ছা, এখানে কে কী কাজ পারো আগে এটা বলো আমাকে, যে আসলে ভাই আমি এইটা পারি, আমি ওইটা পারি না। এখানে এসটিএমএল পারো কে কে আসো, একটু খালি জাস্ট বলবা যে হ্যাঁ আমি পারি। কলেজে তো অনেক কিছু শেখাইছে। ভাই স্টেবল ভাই। হ্যাঁ, আলামিন পারে। আচ্ছা, রাইট। সিরিয়াসলি তোমরা এসটিএমএল পারো? আমার তো ভাই জি বিশ্বাস ভাই। হলো, আমার তো বিশ্বাস হয় না। জি আচ্ছা। ভাই। তা এই জিনিসটা আছে না হলুদ করা? আচ্ছা, দাঁড়া বড় করে দেখাই। আচ্ছা, এই যে স্যালেনের মাঝে, আচ্ছা একজন আইছে। আচ্ছা, সবাই যদি তোমরা এসটিএমএল পারো, হ্যাঁ, এই যে হলুদ লেখা আছে না একটা, জি ভাই। এই যে একটা হলুদ লেখা আছে না, হ্যাঁ ভাই। এটা এটা কি ট্যাগ দিয়ে হয়, কেউ বলতে পারবা? এটা জানি তো। ভাই সেন্টার। না না, টেক্স অ্যালাইন সেন্টার এটা না তো। সেন্টার, হলুদ কালারটা না ভাই? হ্যাঁ হ্যাঁ, রাইট। কোনো, এটা একটা ট্যাগই আছে যে এটা তোমাকে মার্ক করা হয়েছে। হ্যাঁ, এটা কিসের, এটা কি জিনিস বলো, কি নাম? কালার কেমনে এটা জানি না, কিন্তু কালার তো চেঞ্জ করতে হবে না। সিএসএস না, এটা এসটিএমএলই। শোনো, এখনো অনেক মডার্ন মডার্ন অনেক কিছু আছে, বুঝছো? তোমরা জানো না, আমি জানি যে এটা তোমরা কেউ পারবা না। এটা মেবি স্টাইল। নো নো নো, এখানে কোনো সিএসএস ইউজ করা হয় নাই। এটা এসটিএমএল এর একটা ট্যাগ। এটা শুনে তোমরা আরো অবাক হইলে না? ওয়েট, না তোমাদেরকে ভাই। তোমাদেরকে দেখাইতেছি তো। ওয়েট, এই জন্য ধরলাম যে তোমরা আসলে এসটিএমএল কে আসলেই পারো, এমনি কইলাম কথাটা। আচ্ছা, না ভাই, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না? ওয়েট ওয়েট। আসছে ভাই। এই যে, আসছে ভাই, আসছে। আচ্ছা দেখো আমি তোমাদেরকে দেখাইতেছি। ওকে, দেখো ওইটা আসলে, ওটা কিন্তু আসলে এসটিএমএল এর একটা ট্যাগ। হ্যাঁ, এই যে সো ট্রাই ইয়োর সেলফে গেলাম। আমার স্ক্রিন দেখতে পাবা কি না এটা একটু এনশিওর করবা। দেখো, এই পাবলিক করছে কি, দেখো একটা মার্ক লেখা লিখছে, সাপোজ এইখানে লিখলাম। ওকে, দিয়ে রান দিলাম। দেখছো কোনো কোনো, পারফেক্ট। এটা এটা ট্যাগের নাম হচ্ছে মার্ক ট্যাগ। দেখছো, এসটিএমএল এর এইগুলো হচ্ছে মডার্ন মডার্ন এসটিএমএল। সো এই জিনিসগুলো তোমাদের ভালোভাবে শিখতে হবে। তার মানে তোমরা এসটিএমএল ও এ টু জেড শিখো নাই। তবে আমি তবে আমি এটা শিওর যে তোমরা এসটিএমএল কখনো এ টু জেড শেষ করতে পারবা না। তবে এসটিএমএল শেখার জন্য সবাই W3 স্কুল ফলো করবা। এখানে কিছু ট্যাগ দেওয়া আছে, এই তো কিছু ট্যাগ, বেশি না। যদি হাতে 20 দিন সময় নাও, প্রতিদিন 5টা 10টা করে ট্যাগ শিখবা। এখানে সবগুলা নিজের মতো করে বুঝাই দেওয়া আছে। কেউ যদি সমস্যা ফেস করো, ইনস্ট্যান্ট আমার কল দিবা, আমি অবশ্যই তোমাদের মিটাইনে বুঝাই দিব, কোনো যদি বুঝতে না পারো। এইটা হচ্ছে 1 নাম্বার সিস্টেম। এই যে এই হচ্ছে এসটিএমএল জিনিসটা, বুঝছো? এসটিএমএল আসলে অনেক কিছুই সম্ভব। দেখে মনে হচ্ছে না এটা এখানে সিএসএস ইউজ করা হয়েছে?
কিন্তু আসলে নাই, ভাই কিন্তু এখানে আসলে এই মার্কটাগ ইউজ করা হয়েছে, বুঝছো? এটা কিন্তু আসলে ওয়ার্ডপ্রেসে বিল্ড করা, যদিও তবু এখানে প্রোগ্রামিং অনেকখানি ইউজ করা হয়েছে। তোমাদেরকে কেমনে বুঝাই, এই যে দেখো, এই যে সামনে দেখো আসলে একটা অ্যানিমেশন আসতেছে, এই যে দেন এই যে অ্যানিমেশনগুলো, এগুলো সব কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, বুঝছো? আচ্ছা একটা জিনিস দেখাই, এই যে একটা জিনিস দেখতেছো না, এই যে মার্কেট প্লেসগুলো, এইখানে যদি আমি বাইরে কার্সার রাখি দেখো ঘোলা হয়ে যাইতেছে, তার মানে কি শ্যাডো হয়ে যাইতেছে, হ্যাঁ, আর ইয়াটা হইতেছে ব্লার, আইটেমটা হয়ে যাইতেছে ব্লার। এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে, এগুলো একটু একটু ইউনিক জিনিস আছে, সমস্যা নেই, এগুলো বুঝবা না। তো এই যে দেখো মার্ক জিনিসটা আসলে এইভাবে কাজ করে। তো এই হচ্ছে HTML এর তোমাদের অবস্থা যতদূর বুঝলাম, হ্যাঁ। তো তার মানে তোমরা অনেক কিছুই জানো না। তো আমি যেভাবে সাজাইছি, যে তোমরা যদি প্রথমে শুরু করতে চাও তাহলে তোমাদের প্রথমে আগে ফ্রন্ট এন্ডটা তোমাদের খুব ভালোভাবে স্ট্রং করতে হবে। তুমি যে চাকরির ক্ষেত্রেই যাও, আর তুমি অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে তোমাদের এই জিনিসগুলো ফার্স্ট অফ অল, এই জিনিস কয়েকটা, হ্যাঁ, তোমার ভালোভাবে রাখতেই হবে। তো আমি এই কয়েকটা জিনিস তোমাদের লিখে পাঠাই দিব, সমস্যা নাই, অথবা গিটহাবে পাঠাই দিব। ফার্স্ট অফ অল তোমাদের স্কিল গ্যাদার করতে হবে HTML এর উপর, দেন CSS ভালোভাবে শিখতে হবে, কারণ CSS দিয়ে আসলে অনেক কিছু পসিবল, হ্যাঁ। দেন একটা ফ্রেমওয়ার্ক শিখবা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এই দুইটার কাজ একদম অনেক দ্রুত করে দিবে এটা খালি কপি পেস্টের খেলা, কিন্তু আসলে এই দুইটা যে ভালোভাবে ইউটিলাইজ করবা, বুঝবা, সেইটা ভালোভাবেই বোঝার ক্ষমতা রাখবা। তো তারপর টেলউইন্ড CSS নামে একটা অপশন আছে, অপশন তো না, এটাকে বলা হচ্ছে তোমার ফ্রেমওয়ার্ক, এই জিনিসটা শিখবা। দেন জাভাস্ক্রিপ্টে তোমার টাইম দিতে হবে প্রায় কমপক্ষে 3 মাস, কারণ জাভাস্ক্রিপ্টে তুমি তুমি যদি কোর জিনিসগুলোও শিখতে যাও না, দাঁড়াও তোমাকে একটু দেখাই, তোমরা যদি জাভাস্ক্রিপ্ট একটু হলেও শিখতে যাও, তোমার কয়েকটা জিনিস মাস্ট বি লাগবে, হ্যাঁ। তো তোমার ভেরিয়েবল শিখতে হবে, অ্যারে শিখতে হবে, কন্ডিশন শিখতে হবে, ফাংশন শিখতে হবে, লুপ শিখতে হবে, এগুলো ফাংশন, এটার এই তোমার নাম্বার শিখতে হবে, অবজেক্ট শিখতে হবে, স্ট্রিং জিনিসটা শিখতে হবে, আর বাকিগুলো বাদ দিলাম। এই কয়েকটা হচ্ছে কোর জিনিস। কোর মানে কি, তোমাকে মাস্ট বি শিখতেই হবে, হ্যাঁ। এই কয়েকটা হচ্ছে কোর জিনিস। কি আমার কথা বোঝা যায় তো নাকি? স্টেপগুলো তো বুঝতেছো সবাই নাকি? সিরিয়ালটা কোথা থেকে যাইতেছে, HTML এর পর CSS, দেন বুটস্ট্র্যাপ, দেন টেলউইন্ড CSS, তারপর জাভাস্ক্রিপ্ট। দেন এই জিনিসগুলো যে তুমি আসলে পারো, হ্যাঁ, HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট, এগুলো দিয়ে তোমাদের কিছু প্রজেক্ট করতে হবে। লাইক আমি বাইরে হই একটু, যেমন আমার রিপোজিটরিতে যদি যাও, আমি কিন্তু এগুলো আগে করছিলাম, তো তোমাদেরকে জাস্ট দ্রুত দেখানোর জন্য করলাম। কি বললাম, প্রজেক্ট করতে হবে, হ্যাঁ। তো তোমার প্রজেক্ট কিভাবে করবা, প্রজেক্ট করার জন্য তোমার কিছু প্রজেক্ট হাতে নিতে হবে। যেমন তোমার আশপাশে কি আছে, আশপাশে একটা, মনে করো যে একটা দোকান আছে, হ্যাঁ, মনে করো যে একটা দোকান আছে, হ্যাঁ। তো প্রথমে মনে করো যে তুমি একটা দোকানের একটা ওয়েবসাইট বানালা, ফার্স্ট অফ অল দোকানের বানালা। দেন হচ্ছে কি করলা, তোমাদের স্কুল, হাই স্কুল, কলেজ আছে না, পলিটেকনিকের একটা নিজস্ব পার্সোনালভাবে নিজে থাইকা প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট বানালাম। তারপর নিজের জন্য একটা ওয়েবসাইট বানাবা, যে এখানে শুধুমাত্র তোমার সম্পর্কে লিখবা, মানে এটাকে বলে পোর্টফোলিও। আর পোর্টফোলিওতে সব কিছু পরে বলতেছি, পোর্টফোলিওটা কীভাবে করবা, মনে করো যে এইটা পোর্টফোলিও, হ্যাঁ। কি করলা, এই যে তুমি যে 3-4টা যে ওয়েবসাইট বানাইলা বা শিখলা বা প্র্যাকটিস করলা, এই যে 3টা স্কিল, এই কয়েকটা টুলস শিখে, যেমন HTML, এগুলো কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট, বুঝছো? এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই একটা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে ধরতে পারো বা বুঝতে পারো, কোর জিনিসগুলো যদি তুমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, তো তোমার কাছে এগুলো পানি ভাত। তো যখনই তুমি এই যে দোকানের জন্য একটা বানাইলা ওয়েবসাইট, তোমার স্কুলের জন্য বা কলেজের জন্য, বা হচ্ছে তোমার নিজের জন্য একটা বানাইলা, এইগুলা কি করবা, তোমার যে পোর্টফোলিও আছে ওইটাতে তোমরা সবগুলাই অ্যাড করে রাখলা বা জমা করে রাখলা। কি হইলো তখন, যে তুমি যত কিছু জানতেছো সবগুলো এইখানে এসে স্টোর হইতেছে। কেউ যদি বলে যে তুমি আসলে কাজ পারো, তখন কি করবা, পোর্টফোলিওটা আস্তে করে দিয়ে দিবা তাকে। তখন এই বুঝবে যে না, আসলেই তুমি কাজ পারো, যে এই সেক্টরে তুমি ভালোভাবে শিখতেছো। তো তোমাদের স্টেপগুলো আগে বোঝা গেছে কি না, এটা আমাকে ইনশিওর করো, যে HTML CSS বুটস্ট্র্যাপ টেলউইন্ড CSS, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এইটা হচ্ছে তোমার গাইডলাইন, ফ্রন্ট এন্ড শেখার জন্য এইটাই হচ্ছে প্রধান গাইডলাইন।
এতটুকু বুঝছো তোমরা? হ্যালো? জি ভাই বুঝছি। হ্যাঁ। তো এবার দেখো, হ্যাঁ এবার দেখো যে তোমরা যে এই জিনিসগুলো শিখলা, এই জিনিসগুলো তো তোমাদের শুধু পোর্টফোলিওতে স্টোর করলে হবে না, এইগুলো তোমাদের কি করতে হবে, আমি যেমন গিট হ্যাবে এটা রাখছি, গিট হ্যাবে একটা অ্যাকাউন্ট খুলবা, দেন কি করবা সেটা ওই তোমাদের এইগুলো সব স্টোর করে রাখবা। Sorry, একটু ব্যাক হয়ে যাই, প্রোফাইলে যাই। হ্যাঁ, যে এগুলো তোমরা কি করবা, রিপোজিটরি আকারে তোমরা জমা করে রাখবা। যখন তোমরা চাকরি বা সিভি বা কোনো ক্লায়েন্ট এসে বললো যে তুমি আসলে কি প্রোগ্রামিং পারো বা কোডিং পারো, দেন তোমরা কি করবা, গিটহাবে লিঙ্কটা আস্তে করে দিয়ে দিবা। ও যদি হয়, ও অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে যে আসলে তুমি কত সাল থেকে কাজ করতেছো, কতটুকু কাজে সময় দিচ্ছ, ও নিজে থেকেই বুঝতে পারবে। বুঝতে পারছো সবাই? এই জন্য গিট হ্যাব জিনিসটা শিখতে হবে। এই হচ্ছে গিট হাব, SUB। এটা এটা অনেক কিন্তু প্রোগ্রামারদের এটা অনেক কাজ ফাস্ট করে দেয়। তো তারপর কি শিখবা, ফিগমা। ফিগমা কেন শিখবা, ফিগমা কি, ফিগমা জানো, ফিগমা কি কেউ জানো? না ভাইয়া। ফিগমা হচ্ছে একটা ডিজাইন, বুঝছো, যে একটা কি, যে আমরা এই যে একটা, এই যে আমরা একটা ওয়েবসাইট দেখতেছি না সামনে, এই যে একটা দেখতেছি না, এইটা ডিজাইনটা কোন একজন প্রোগ্রামার না, UI UX ডিজাইনার, এ কি করছে, এই ডিজাইনটাও নিজে থেকে ডিজাইন করছে। সাপোজ এখানে দেখালাম যে ফিগমা ডিজাইন ডেমো, সার্চ দিলাম, এই যে দেখো ফিগমা নামে একটা অপশন আছে। তো এই এই জিনিসটা হচ্ছে, লগ ইন করে নিই, অনেক দিন ধরে ডুবি নেই তো। লগ ইন উইথ গুগল। আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। তোমরা কথা বলবা, না বললে আসলে আমি কিভাবে বুঝবো যে তোমরা আসলে বুঝতেছো কিনা? এখানে তো আর অন্য মানুষ নাই, এখানে তো আমি। আচ্ছা দেখো, এই যে একটা লগ ইন করলে মানে একটা ফিগমা করলাম, এখানে কি হয় জানো, যে এখানে আসলে অনেকগুলা মানুষ ডিজাইন করে রাখছে তোমাদের প্র্যাকটিস পারপাসে। যেমন বললাম একটা দোকানের জন্য বানাবা বা জন্য বানাবা, এখানে দেখবা যে অনেক কিছু ডিজাইন করাই থাকে। অথবা সার্চ দিবা এরকম করে, যে কোথায় জানি সার্চ দেওয়া যায়। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি, দেখছো কি লাগবে তোমার। সাপোজ ল্যান্ডিং পেজ যদি থাকে, একটু স্লো হয়, সাইডটা স্লো, মানে ভারী লোড নেই। তো দেখো এইখান থেকে আসলে ডিজাইনটা শিখবা। ফিগমাতে আমি একটু টাইম কম ওয়েস্ট করি, এটা আসলে শেখার এখন তোমরা বুঝবাও না। তো ফিগমা শিখতে হবে তারপর, বুঝছো? ফিগমা থেকে থেকে তোমরা ডিজাইনগুলো কভার করবা। আর দেন একটু ডিজাইন করা লাগবে। যারা বলে যে ওয়েব ডেভেলপমেন্ট মানে যে তোমার ওই যে গ্রাফিক ডিজাইনের একটু ব্যানার ট্যানার যে বানাইতে হয় না, এটা ভুল কনসেপ্ট, বুঝছো? ওই যে আমি একটা ওয়েবসাইট বানাইলাম কিছুদিন আগে, তো দেখো এইখানে যে যত ডিজাইন দেখতেছো, দেখো এই যে সামনে এগুলো তোমরা ডিজাইন দেখতেছো না, এই যে ডিজাইনগুলো দেখতেছো না তোমরা, হ্যালো, হ্যাঁ ভাই। এই যে এই যে এই যে তোমরা ডিজাইন দেখতেছো না, ক্লায়েন্ট এরকম বলে যে, ক্লায়েন্ট বলো আর যে কোনো ক্ষেত্রেই বলো, যে তোমাদের বলে যে ডিজাইনটা সহ করতে হবে। তখন কি তুমি আবার এই যে শিখবা, ওই যে গ্রাফিক ডিজাইনের মতো, ওই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এত এত তোমার টুল শেখার সময় আছে বলো? তোমাকে তো তখন করতে হবে যে ওই কিছু দিয়ে হইলেও ক্লায়েন্টকে কাজ চালা যাইতে হবে। সো এই জন্য কী শিখতে হবে, তোমাদের ক্যানভা শিখতে হবে। হ্যাঁ, ক্যানভা মেবি নাম শুনছো তোমরা, আমি এতটুকু ইনশিওর। ক্যানভার নাম শুনছো না তোমরা? জি ভাই। হ্যাঁ, এই ক্যানভাতে অনেক কিছু ডিজাইন করা যায়, বা কাস্টম কিছু টেমপ্লেটও পাবা তোমরা। তো ডিজাইন সার্চ দিলেই পাবা। তো এই জিনিসটা বললাম যে তোমাদের অন্তত এই কয়েকটা জিনিস তোমাদের ফ্রন্ট এন্ডের জন্য তোমাদের কাভার করতে হবে। এবার আসি, কেউ যদি আরও অ্যাডভান্স জিনিস শিখতে চায়, তাহলে তাকে আগে এগুলো জিনিস আমি বলবো যে তোমরা যেহেতু জানো না, অ্যাডভান্স জিনিস এখন শিখে আরও মাথা গরম করার কিছু দরকার নেই। এই কয়েকটা জিনিসের নাম তোমরা অনেক কিছু নতুন আজকে শুনলা, নাম শোনো নাই আজকে নতুন এগুলার? জি ভাই। হ্যাঁ, এখন তোমাদের টার্গেট, এখন এখানকার মধ্যে তোমাদের টার্গেট কি, কার কি, মানে জব করার টার্গেট কারো, না ফ্রিল্যান্সিং করার, না
আর অনেক কিছু তো মিশন থাকে যে তোমাদের কার কি ইয়া বলো তো দেখি, সেই হিসেবে আমি তারপরে জিনিসটা কভার করি। একটু একটু দ্রুত বলবা, হ্যাঁ, আমাদের তো আবার রেকর্ডেড চলে। আমার তো জব করা হয়েছে। হ্যাঁ, গুড। বাকি বাকি ট্রাই নেক্সট। করবো জব করার জন্য। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ওয়ান। ট্রাই করবো জবের জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি, তোমাদের বেশিরভাগই জব করার টার্গেট, তাই না? জি ভাই। হ্যাঁ। জি ভাই। তো তোমাদের যেহেতু কলেজেও ওইভাবে শেখায় না, আর আমি বলবো যে প্রোগ্রামিংয়ের মধ্যে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে প্রোগ্রামিং হিরো, হ্যাঁ। কারণ আমি এইখানে ব্যাচ 6-এর স্টুডেন্ট ছিলাম। তোমাদের আর কেমনে দেখাই রে ভাই, সবই শিখছি বাট কিছু বলতে চাচ্ছি না। আহ, এই যে দেখো, প্রোগ্রামিং হিরোতে আমি ব্যাচ 6-এর স্টুডেন্ট ছিলাম। এই যে দেখছো, আমার নাম যদিও ছোটো মোটো করে দেখা যাইতেছে। তো এই যে ব্যাচ 6-এর স্টুডেন্ট ছিলাম, তো ওরা কিভাবে কত অ্যাডভান্স জিনিস শেখায় এটা তো আমি জানি। তো আমি বলতেছি তোমরা বেসিক আগে স্ট্রং করো। আমি যেগুলো যেগুলো বলছি এই কয়েকটা জিনিস তোমরা নিজে নিজে ধরে ধরে শিখো, হ্যাঁ। এই যে ফ্রন্ট এন্ডের জন্য, বুঝছো? মানে তোমাদের টার্গেট এখন মানে ফুল ব্যাক এন্ড ডেভেলপার এখন হওয়ার দরকার নেই, তোমরা জাস্ট এই জিনিসগুলো ইউটিলাইজ করো, ভালোভাবে শিখো। কায়ও যদি মানে কেউ যদি তোমরা কোনোখানে আটকায় যাও, ভাই আমি এটা বুঝতেছি না, ভাই এটা পারতেছি না, ভাই একটু দেখেন না, ইনস্ট্যান্ট আমারে নক দিবা, আমি এসে সলভ করে দিব মিডিয়াই না, ঠিক আছে? আর যেহেতু তোমাদের ফ্রিল্যান্সিং জি করার ভাই। টার্গেট না বা আর্ন করার টার্গেট নাই পড়াশোনার পাশাপাশি, সো এটা আমি তাহলে স্কিপ করলাম, হ্যাঁ, এটা এটা থাক। আর এখন আসতেছি প্রোফাইল ক্রিয়েশন, হ্যাঁ। যে আচ্ছা, এখানে আমরা তো কেউ সেলিব্রিটি না, তাই না? হ্যালো, কথা বলো। জি। হ্যাঁ, আমরা তো কেউ মানে হ্যাঁ ভাই। সেলিব্রিটি না, কিন্তু আমাদের কি এটা করা উচিত না অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে সার্চ করলে যাতে টপ র্যাঙ্কিংয়ে আমাদেরই আগে দেখায়? হুম। এই জিনিসটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, জানো? যে একটা মানুষ তোমাকে সার্চ করবে বা খুঁজবে যখন, তো তখন অবশ্যই তোমাদের জিনিসটা যখন সামনে দেখাবে অবশ্যই তোমাকে ফাইন্ড আউট করবে, এবং কাজ পাওয়ার বা যে কোনো কিছু করার সম্ভাবনা সবচেয়ে বেশি হাই, পসিবিলিটি হাই, তাই না বলো তোমরা? জি ভাই। তো একটা জিনিস দেখো, যে যেমন আমি তো আর সেলিব্রিটি না, তাই না? তো দেখো, আমার যে ফেসবুকের নাম আছে না, এই নাম লিখে সার্চ দিলাম, দেখছো সবার প্রথমে কার ছবি আসে? সবার প্রথমে কিন্তু আমারই আসতেছে। কিভাবে আসলো দেখো, এইখানে তো এইটা প্রথম আসলো না, এই দেখো, এই লিঙ্ক ওপেন করলাম, এই যে দেখো, ওয়েট, আচ্ছা এই যে হচ্ছে দেখো আমার প্রোফাইল, ঠিক আছে? আমার সামনে আসে নাই আমারটা। এবং জি ভাই। এখন তোমরা বলতেছো ভাই আপনি তো অনেক আগেই করছেন, তা এই যে আমার যে এই যে এই যে WPPI বা ওয়েব পিক্সেল পারফেক্ট আইটি, হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ। তো এটাকে আমি কিভাবে সামনে আনলাম? এটাকে যদি তুমি সার্চ দাও, লেখো ওয়েব পিক্সেল পারফেক্ট আইটি, তো এই জিনিসগুলো আবার প্রোগ্রামিং হিরোতে শেখায় না, বুঝছো? এই যে দেখো সামনে আসতেছে এবং সব কিছু করা আছে। ছবিতে হয়তো বা এখনো আসে নাই, কিন্তু তোমার ছবিতে তো মানুষ পরে যাবে, কিন্তু তোমার লিঙ্কটিংগুলোতে তো সামনে আসতেছে, তাই না? এই দেখো আসতেছে। তো এই জিনিসগুলো কিভাবে করে, এই জিনিসগুলো তোমাদের আগে শিখতে হবে। তো আমি তোমাদের একজন কেউ পিসিতে আসো? হ্যাঁ, জি ভাই। পিসিতে নেট ভালো আছে কার? সেই স্ক্রিন শেয়ার করো। আমি আচ্ছা, আমি একটা মেসেজের লিঙ্ক পাঠিয়ে দিতেছি, এই লিঙ্কটা ওপেন করো এবং সেই স্ক্রিনটা শেয়ার করো। লিঙ্ক। হুম, এইখানে মিটের মধ্যেই মেসেজ দিছি, হ্যাঁ। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এবার ভালো করে একটু মনোযোগ দিও সবাই। আচ্ছা, তোমার নাম কি? শাকিল আহমেদ না? জি ভাই। আচ্ছা, এই নাম, আচ্ছা লিঙ্কটা আগে ওপেন করো। হ্যাঁ, টিপতে ওপেন হবে। আচ্ছা, এবার আমরা শিখতেছি হচ্ছে ওই যে আমি যেটা করলাম না, গুগলে র্যাঙ্ক করলে যে সামনে আসে সাইন ইন করো, উপরে সাইন ইন, উপরে
হ্যাঁ, এই জিনিসটাই আমরা করতেছি, এটাকে বলে হচ্ছে গুগল মাই বিজনেস। হ্যাঁ, যে নিজের ব্র্যান্ডিংটা তুলে ধরা। আচ্ছা, তোমার নাম দিতে হবে। হ্যাঁ, তো তার আগে দাঁড়াও দাঁড়াও শাকিল, তুমি এটা, হ্যাঁ, তুমি নতুন ট্যাব একটা নাও, এটা এরকমই থাক, এটা কাটিও না, নতুন ট্যাব একটা ওপেন করো। হ্যাঁ, তোমার নামটা এবার লেখো তো এখানে। কি আসলো বুঝলাম না। বাংলাদেশি ফুটবল একজন আছে, তার নাম হয়েছে। আচ্ছা, তোমার আসে নাই না। এখন দেখো, তোমার তো এখন একটা ব্র্যান্ডিং নাম বাইর করতে হবে। এই নাম দিয়ে সার্চ করলে অটোমেটিকলি মানুষ কিন্তু দেখো জায়গা নিয়ে নিচ্ছে। আর যদিও ফুটবলার হয় বাংলাদেশি, এর থেকে টপ পপুলারিটি তোমার আছে বলো? কখনোই না, না, কখনোই না। এখন তোমার নামের সাথে কিছু একটা অ্যাড করতে হবে। তুমি একটা এমন একটা নাম বাইর করবা যে, যেটা তোমার নাম হবে ইউনিক। এই যে উমায়ের আবির না কি জানি, আবিব না কি জানি, এর নামটা একটু আনকমন লাগতেছে। এর নামটা সার্চ দাও তো দেখি। আচ্ছা, তোমার নামের সাথে একটা দেখি, তোমার নামটাই দাও, তোমার নামটা সার্চ দাও তো দেখি আরেকবার। শাকিল আহমেদ, হ্যাঁ, শাকিল আহমেদ। তুমি যেহেতু প্রোগ্রামিং করবা, দাও তো দাও, ডেভেলপার লেখো, DEV লেখো, শর্ট ফর্ম। হ্যাঁ, ইন্টার দাও, ইন্টার দাও। আচ্ছা, কেউ আসতেছে না, এরকম পপুলারিটি নাই। আচ্ছা, এই নামটা ইয়া করো, লিঙ্কডিনও তো না, না এই নামটা কপি করে নাও। হ্যাঁ, আচ্ছা, এই নামটা এবার গুগল মাই বিজনেসে গিয়ে পেস্ট করো। হ্যাঁ, এই যে নামটা সিলেক্ট, এটা দাও, পপ আপটা আছে এটাতে দাও, সিলেক্ট করো প্রথমেরটাই। হ্যাঁ, নাম ঠিক আছে তো না? এটা বড় হাতের দিয়ে দাও, নয়তো ডিটাও দাও বড় হাতের। হ্যাঁ, আর আস্তে আস্তে কাজ করো, সমস্যা নেই। হ্যাঁ, কন্টিনিউ করো। আচ্ছা, দেন হচ্ছে প্রথমটা সিলেক্ট করো অ্যান্ড শেষেরটা সিলেক্ট করো, প্রথমটা অ্যান্ড শেষেরটা। আচ্ছা, অ্যান্ড দেন নেক্সট। হ্যাঁ, আচ্ছা, বুঝতেছো তো সবাই না? আপাতত লেখো তোমার নামটা, ইয়া করো, পেস্ট করে দাও, আবার পেস্ট করে দাও, কন্ট্রোল V করো। শর্টকাট ইউজ করবা অলওয়েজ, কন্ট্রোল সব, কি বললাম এগুলো না, কন্ট্রোল ব্যাক স্পেস করো, কন্ট্রোল V পেস্ট করো। হ্যাঁ, এই যে মাঝখানে, দাঁড়াও, এই শোনো, আরে বোকা ছেলে দাঁড়াও। ওয়েবসাইট কখনো ফাঁকা হয়? আল্লাহ, তোমরা 4th সেমিস্টারে আইসা ভাই। ও ওয়েবসাইট, হ্যাঁ, এখানে, হ্যাঁ, স্পেসগুলো কাটো। হ্যাঁ, .com দাও, ফিউচারে ডোমেন কিনিও। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট করো। আচ্ছা, ক্যাটাগরি লেখো ওয়েব, WEB, ওয়েব ডিজাইনার আসবে দেখো, ওয়েবসাইট ডিজাইনার। হ্যাঁ, এইটা ছাড়া নাই আমাদের ক্যাটাগরি। হ্যাঁ, দাও সার্চ এরিয়া, তোমার লোকেশন দাও, বাসা কোথায় তোমার? কুড়িগ্রাম। কুড়িগ্রাম, রংপুরের মানুষ? ভাই, দাও দাও, বাহ, ভালো লাগলো। ঠিক আছে, দাও নেক্সট। আচ্ছা, তোমার নাম্বার দাও, সাথে আছে ফোন? আছে। হ্যাঁ হ্যাঁ, কল বা মেসেজ আসবে দেখিও। আচ্ছা, এটা শুধুমাত্র বিজনেস। হ্যাঁ, নিচেটাও সিলেক্ট করো। হ্যাঁ, দুইটাই দাও, কন্টিনিউ করো। এটা আমরা কেন করতেছি সবাই বুঝতেছি তো নাকি? যে আমার যেমন সেলিব্রিটি হয়ে গেছি, এও হয়ে যাবে শাকিল। তো একটা ভেরিফাই যাবে, দাঁড়াও। প্লিজ ইন্টার দ্য আচ্ছা, লিঙ্কস তোমার অ্যাড্রেস টু ভেরিফাই তোমার বাংলাদেশ। লোকেশনগুলো দিয়ে দাও আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে, কুড়িগ্রাম। কন্ট্রোল সিটি। ইউটা বড় হাতের হয়ে গেছে, কুড়ির ইউ বড় হয়ে গেছে। পোস্ট কোড জানো তো না? অনেকে দেখলাম পোস্ট কোড জানে না, পরে পেস্ট ইয়া গুগল সার্চ করে বাইর করি। নেক্সট করো। আচ্ছা, নেক্সট। তোমার ভেরিফাইড হয়ে গেছে? হ্যাঁ এখন ওয়েবসাইট ডিজাইনার। হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও, অ্যাপ্লিকেশন দাও, মোবাইল ডেভেলপার দিও না, দেন হচ্ছে সফটওয়্যার দাও, এটা দিও না, সফটওয়্যার দাও, তোমার ক্যাটাগরির সাথে এই দুইটাই যায়, মোবাইল অ্যাপ ডেভেলপার হয়ে যায়, বুঝছো?
আচ্ছা এই দাও, স্কিপ 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 স্কিপ, স্টপ থাকো, স্টপ থাকো, না না, স্টপ 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 ভাই, সরি সরি, ভুলে স্কিপ হয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি নতুন এই ট্যাবটা নাও, পাশের একটা ট্যাব নাও, এটা এরকমই থাক, জিনিসটা তো শিখতে হবে যে এটা কি। হ্যাঁ হ্যাঁ, এগিন ট্যাব ইউজ করো, দেখো ওয়েব পিক্সেল পিআইএক্স, হ্যাঁ পিআইএক্স ইএল পিক্সেল, কে লিখছো মনে হয়, হ্যাঁ পিক্সেল পারফেক্ট PERFECT আইটি, আইটি দাও, আইটি ইন্টার দাও। কি হলো? আচ্ছা দাঁড়াও, এখানে একটা ওয়েট, একটা লোকেশন আসার কথা, একটু নিচে স্ক্রল করো, কি ব্যাপার? আচ্ছা ক্রোমে সার্চ দাও তো, এটা কোন ব্রাউজার, ক্রোম ইউজ করো। আচ্ছা যাই হোক, মানে একটা কি আসবে, সেইখানেই না তো সার্চ দাও তো। ক্রোম ইউজ করো না কেন? তোমরা তো ডেভেলপার হবা ভাই, তোমাদের তো ক্রোম অলওয়েজ লাগবে। আচ্ছা এই যে, হ্যাঁ হ্যাঁ আইসে আইসে, ওয়েট, না 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 না, ওইখানে ভিজিট করার জন্য তো বলি নাই, আমি তো মার্কেটিং করতে আসিনি। এই দিকে আসো, নিচে যাও, নিচে যাও, স্ক্রল করে একটু, হাতের, হ্যাঁ বেশি বেশি গেছো, বেশি গেছো, হাতের ডান দিকে একটু উপরে ওঠো, আর একটু উপরে ওঠো, আরও উঠো, হ্যাঁ ওয়েট 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 ওয়েট, এইখানে দেখো দেখো আওয়ার্স লেখা আছে, আওয়ার্স, ওই যে ওপেন 24 আওয়ার্স, হ্যাঁ দিয়ে একটা পপ আপের মতো আছে, হ্যাঁ এটাতে ক্লিক করো, দাও দাও দাও। হ্যাঁ, আসলে জিনিসটা কি যে দেখো, তোমাকে আসলে একটা ক্লায়েন্ট বা তোমার যে কোনো পাবলিক খুঁজলে আসলে তোমাকে কখন কোন সময় পাবে, এটা কপি করলেও হবে না, শোনো কপি করেও লাভ নেই। তো জিনিসটা বুঝার আছে যে তুমি কোন দিন তোমার কোম্পানি বা তোমার ব্র্যান্ড হিসেবে তোমাকে কবে খুঁজে পাবে, বা কোন কোন সময় তোমাকে ফ্রি, বুঝো না, যে তোমাকে পাবে। যেমন আমি বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার ক্লোজ করে দিয়েছি, ওই দিন আমাকে কেউ পাবে না। তো এই জিনিসটা আর কি বোঝানোর জন্য ওই টাইমটা আসে, যাও এবার তোমার আগের টাইমে যাও, এই জিনিসটা এরকমই থাক, সমস্যা নাই। এই যে এইখানে যাও, তোমার ইয়াতে যাও, বিজনেস, এই পরেরটাতে, হ্যাঁ এটাতে কি দাও, হ্যাঁ ওপেন করে দাও সবগুলা। ফ্রাইডেটা না, এটা তো ক্লোজেই থাকবে। হ্যাঁ, বাকিগুলো আগে ওপেন করে দাও, এবং এইখানে সময় আছে যে তোমাকে কি আসলে 24 ঘন্টা পাবে। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখো, এখানে না, এই যে ওপেনস অ্যাট লেখা আছে দেখছো, এই যে দেখো, হ্যাঁ ওপেনস অ্যাড এখানে দিবা। তুমি যদি মনে করো যে তোমাকে 24 ঘন্টায় পাবে, তাতে সার্ভিস ভালো পাওয়া যায়। আর যদি বলো যে আমাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পাবে, ওইভাবেই সিলেক্ট করো, তাহলে AM PM ওইভাবে সিলেক্ট করো। প্রথমে হচ্ছে কি হবে, হ্যাঁ AM থেকে PM, হ্যাঁ। আচ্ছা সবাই বুঝতেছি তো নাকি? না বুঝলে কথা বলি, সমস্যা নেই। হ্যাঁ, তো তুমি এগুলো পরে চেঞ্জও করতে পারবা, বুঝছো, এটা কোনো সমস্যা নাই যে একবার এই ইয়া করে দিলাম, সবই এডিট করা যায়, সবাই সমস্যা নেই। তুমি 10 লেখো না, 10 10 লেখো, টাইপ করো, 10 লেখো, টাইপ করো। হ্যাঁ এই যে দেখো, এখন যেটা আসবে এটা ইয়ে করো, দেখছো কাজ কত ফাস্ট হয়ে গেছে, PM করে দাও, 10 টাইপ করো। হুম, আচ্ছা এই জিনিসগুলো তো তোমরা জানো না, আর কোনো টিচারের থেকে এগুলো আশাও করো না যে আসলে শিখতে পারবা। তবে অলওয়েজ ট্রাই করবা সবার থেকে জ্ঞান নিতে, হ্যাঁ। 10 PM, হ্যাঁ এটা ক্লোজ, আর হচ্ছে শুধু 10 হয়েছে, হ্যাঁ AM, এটা হচ্ছে PM, ওকে দাও, হ্যাঁ নেক্সট করো, হ্যাঁ নেক্সট করো। এই জিনিসটা হচ্ছে এইভাবে এইভাবে কাজ করে। তো তোমার বিজনেস ডিসক্রিপশন, সাপোজ এইখানে লেখো যে তোমার সম্পর্কে 2-1 লাইন লেখো, এটা তুমি পরে আবার এডিট করতে পারবা, সমস্যা নেই। না না না, আরে তোমার সম্পর্কে লিখলে কি হবে, দাঁড়া আমি বলতেছি। তোমার নাম লেখো না, অ্যাবাউট আস, অ্যাবাউট ইয়োর সেলফ, তোমাকে যদি বলে কি তুমি পড়তে পড়ো ভাই।
তো দাও আই এম শাকিল শাকিল আহমেদ দেব, হ্যাঁ আই এম ওয়েব ডেভেলপার অন বাংলাদেশ, এরকম করে দাও। দুই এক লাইন লিখলে কি হবে? তুমি কি টেন্ডার, হ্যাঁ ক্রিপ্টো টেন্ডার, ট্রেডিং করো? ভালো ভালো বড়লোকস। আচ্ছা আপাতত এতটুকুই দেখো, পরে তুমি বুঝতে পারছি যে নেক্সট করো। আচ্ছা দেখো এখানে তোমার একটা ছবি চাইতেছে, সিলেক্ট এ ফটো। যে দেখো এখানে আসলে কি চায় তারা, একটা তোমার প্রোডাক্টের অনুযায়ী ছবি, তুমি তোমার ছবি দাও, সমস্যা নেই। গলা হাতে ছবিগুলো দিও, যেমন তোমার প্রোফাইলে যেমন দিছো এই টাইপের ছবিগুলোই দিও। যে যাতে হয় কি, পা থেকে অনেকে ছবি দেয় তো অনেকে বোঝা যায় না। ভাই রে ভাই, এই যে প্রথমে ছবিটা তো জোস, পাঞ্জাবি পরা। চেঞ্জ করতে পারবা, এগুলো সমস্যা নেই। আচ্ছা নেক্সট, হ্যাঁ করো, হ্যাঁ গেট। আচ্ছা আচ্ছা, না 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 না, এখানে কি বলছে যে অ্যাডভান্স গুগল অ্যাড চাইতেছে, স্কিপ, স্কিপ করো। এরা বিজনেসে নিয়ে যায় আস্তে আস্তে, শেষ তোমার হয়ে গেছে মোটামুটি প্রোফাইল ডান। আস্তে করে, হ্যাঁ স্কিপ করো, কন্টিনিউ। সো কী হবে, গুগলে সার্চ দিলে আস্তে করে তোমাকে এখন দেখতে পাবে মানুষ, হ্যাঁ। তো তোমার আস্তে করে পরে লোকেশন টোকেশন দিয়ে দিও, এই জিনিসগুলো পরে আমি আস্তে করে আরেকদিন দেখাই দিব। আর জিনিসগুলো একটু শেষ করে ফেলি, হ্যাঁ। ওকে, জিনিসটা আমরা বুঝতে পারছি তো? আরে গুগলে সার্চ দিলেও পাবা, বোকা ছেলে। আস্তে আস্তে এটা তোমার র্যাঙ্ক করবে, আমি বলতেছি না যে একবারে র্যাঙ্ক করবে, তবে আস্তে আস্তে র্যাঙ্ক করবে, কারণ তুমি পোস্ট করা শিখাই দিব যে আসলে কীভাবে করতে হয়, কীভাবে প্রোফাইলগুলো অ্যাড করবা, কীভাবে এডিট করবে, এটা তো সব দেখাই দিব। দেন আস্তে আস্তে দেখবা যে তোমার প্রোফাইল বা সব কিছু, যেহেতু ট্রেডিং টেডিং করো, তো দেখবা যে সার্চ টার্চ দিলে মানুষ পাইবো, হ্যাঁ। আস্তে আস্তে রিভিউ নিলে দেখবা যে ঠিক হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারছি কি না সবাই, এটা কিন্তু অনেক দরকার তোমাদের জন্য, বিশেষ করে আমি পার্সোনালি বলি সবার জন্য এটা। কি সাইকেল তুমিই বলো, এটা দরকার আছে না? আচ্ছা, এখন দেখো তোমার তো আবার ক্রোম নাই, আর বাকিরা কি, এই যে নাইম, এ কি পিসিতে আছে? তুমি পিসি ইয়া শেয়ার স্ক্রিন অফ করো, হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করো শাকিল। নাইম তোমার আছে ইয়া স্ক্রিন শেয়ার করা, সরি পিসিতে আসো? ও, স্ক্রিন শেয়ার করতে পারবা? হ্যাঁ করো, স্ক্রিন শেয়ার করো। এবার আরেকটা জিনিস আমরা শিখবো, এটা হচ্ছে ওয়েব টুল, হ্যাঁ। ওয়েব টুলের আসলে, আচ্ছা তুমি একটু পরে স্ক্রিন শেয়ার করো, আমি আগে দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা এবার আমাদের পার্ট নাম্বার, এবার 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 আসলো আমাদের ওয়েব টুল, হ্যাঁ। আহ, এইটাই ছিল প্রোফাইল ক্রিয়েশন, আর মেবি 10 মিনিটের মতো আছে, তো তাতে শেষ করে ফেলি, হ্যাঁ। প্রোফাইল এখন, এখন তোমাদেরকে যদি কেউ কাউকে বলি, আমার স্ক্রিন দেখতে পাও সবাই? আচ্ছা, তোমাদেরকে যে বলি যে ভাই এইটা আমার A to Z স্ক্রিনশট লাগবে, কেউ দিতে পারবা? কথা বলবো একটু, আমরা রেসপন্স করি একটু, হ্যাঁ। কিভাবে? বললাম যে এইটা একটা ওয়েবসাইট আছে না, এত বড় ওয়েবসাইট। তো এইটা তো যেমন কন্টাক্ট আছে, গেলাম সাপোজ, দেখো বুঝাই দিই, যে তোমরা যদি কন্টাক্ট কাছে যাও, তো এই এখানে কিন্তু একটু একটু হলো বড় বড় আছে, হ্যাঁ। তো একটু হলো বড় আছে, তো এই যে তোমাদের একটা স্ক্রিনশট চাইতেছে, একটা ক্লায়েন্টের কাজ আসলো বা কোনো একটা কাজ করলা, কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করলা, তো বললো যে তোমার স্ক্রিনশট লাগবে, তখন তুমি কি করবা? এটা একটা পুরাটাই পুরাটাই দেখাইতে হবে, কিন্তু তুমি তখন কি করবা? যে এইখান থেকে কাইটা, এই যে কাইটা এটা একটা স্ক্রিনশট, পরে আবার আরেকটা কাইটা আরেকটা পেজের স্ক্রিনশট, এইভাবে নিতে হবে না তোমাদের? আচ্ছা একটা জিনিস সহজ করে দেখাই, তো হয়ে গেল আমার ইয়া।
আচ্ছা এই জিনিসটা, হ্যাঁ কন্টাকাস, তো এই জিনিসটা দিয়ে দেখাই ছোটো পেজ যেহেতু। এইখানে টুলস আছে, এই যে কিছু অনেকগুলো দেখতেছো না, এগুলাকে বলে এক্সটেনশন বা ওয়েব টুল। কি এটার নাম? ওয়েব টুল। ওকে, হ্যাঁ এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন বা ওয়েব টুল। তো এই যে একটা নাম, এটা হচ্ছে ফুল পেজ স্ক্রিনশট। হ্যাঁ এখানে ক্লিক করলাম, দেখো ও ক্যাপচার করে নিল অ্যান্ড আমাকে ইয়ে করে দিল, আমি ডাউনলোড করে নিতে পারলাম। অ্যান্ড আমি যদি বলি যে তোমাদেরকে ফেসবুকে দিব, দেন ফেসবুকে আমি তোমাদেরকে দিতে পারবো, দাঁড়াও। তো এই জিনিসটা একটা ইউনিক না? এই জিনিসটা আমাদের জানার দরকার আছে কিনা বলো? কোথায় গেছো তোমরা? তো দেখো এই যে দেখো, আমি তোমাদেরকে স্ক্রিনশট সহ পাঠিয়ে দিলাম। তো এই হচ্ছে ওয়েব টুল। আচ্ছা আমি তোমাদের কিছু ওয়েব টুলের নাম লিখে দিতেছি, হ্যাঁ যেমন তোমাদের কমন ফুল পেজ স্ক্রিনশট, অসাম স্ক্রিনশট, লাইট শট কোনটা? এই যে আমি এটা করতেছি না, এই যে একটা জিনিস ধরতেছি, ধরার পরে কি করতেছি, পরে মার্ক করে দিতে বলে যে বিজনেস মাইন্ডসেট, হ্যাঁ বা কি করতে হয় আবার দেখাই দিতে হয়, এই যে এটা বিজনেস মাইন্ডসেট, হ্যাঁ এই যে বিজনেস মাইন্ডসেট, এটা যে দেখাই দিতে হয় না, এই যে এই জিনিসগুলোর নাম হচ্ছে ওয়েব টুল। হ্যাঁ এই ওয়েব টুলগুলো তোমরা ইউজ করতে পারো। তো আমি তোমাদের কিছু দৈনিক ব্যবহৃত কিছু টুলসের নাম দিতেছি। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে যেটা হচ্ছে তোমার এই যে মোবাইল ফ্রেন্ডলি, মানে রেসপন্সিভ যে জিনিসটা চেক করতে হয়। হ্যাঁ ওয়েট দেখাই দেই, এই যে একটা জিনিস মোবাইলে তোমরা একটা ওয়েবসাইট দেখো না, সেম ওয়েবসাইট তো পিসিতেও দেখো। আসলে দেখো এটা কিভাবে ম্যানেজ করে, ডেভেলপাররা ম্যানেজ করে ঠিক আছে, কিন্তু আসলে চেক করতে হয় না যে আসলে রেসপন্সিভ হয়েছে কি না। এই ওয়েবসাইটটা বানাইলা, বানার পর চেক করবা না যে এটা মোবাইলে কেমন দেখা যায়। সাপোজ ক্লিক করলা, একটা এক্সটেনশন এটাও, তো একটু টাইম নিতেছে মেবি। আচ্ছা দেখো এই যে এক্সটেনশনটার ব্যবহারের কারণে আমরা বুঝতে পারতেছি যে এটা মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলের মতো হয়েছে। চাইলে তুমি ডিভাইস চেঞ্জ করে দিতে পারো। সাপোজ বললা যে আমি ম্যাকবুকে দেখবো যে আসলে এটা কেমন, দেখি এই যে দেখছো ম্যাকবুকে কেমন দেখা যায়। সো এই জিনিসটা আসলে অনেক ইউজফুল এবং এটা দৈনিক অনেক ব্যবহৃত হয়। তো আমি তোমাদের কিছু নাম দিলাম, এগুলো সার্চ দিও যে ইয়া পাওয়া যাবা। হ্যাঁ আচ্ছা আমি তোমাদের এটা পুরাটাই দিয়ে দিলাম, শুধু এতটুকু তো লাগবে না। আচ্ছা এতটুকু আমি তোমাদের গ্রুপে দিয়ে রাখলাম, তবু যদি কেউ ডাউনলোড করতে বা কোনো অসুবিধা করো আমাকে বলবা, নক দিবা, আমি ট্রাই করব যে সিরিয়াল ওয়াইজ তোমাদের সব কিছু বুঝাই দিতে। হ্যাঁ একটু তাড়াতাড়ি করতেছি। আচ্ছা এখন মনে করো যে আমাদের মিটিং প্রায় শেষ, এখন কি কিছু শিখতে পারছো তোমরা? আচ্ছা কথা বলি আমরা একটু। হ্যাঁ সব কিছু দিয়ে দিছি, দেন হচ্ছে আমি আগে মিটিংটা অফ করি।